কথা আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে খোঁজ খবরই পেশ করো, আমার বন্ধুর দরবারে খবর দাও। খবর কি? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। ইউনূস নবী আল্লাহরে ডাক দেন, হযরতে আইয়ুব নবী আল্লাহরে ডাক দেয়, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইউনূস নবী, হযরতে আইয়ুব নবী আল্লাহরে ডাকতেছেন। আপনারা কথা বুঝতেছেন? ডাকবেন আল্লাহরে মুহাব্বতের সাথে। মনটা খুলে যদি আল্লাহরে ডাকতে পারেন, মনটা খুলে যদি আল্লাহরে ডাক দিতে পারেন, মন খুলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ আমার রহমত তোমার কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন আমার রহমত বড় কাছে, তুমি আল্লাহর সাহায্য চাও না, চাইলে তুমি পাইবা। চাওয়ার মতো চাওয়ান লাগতো না। বলেছিলাম ইব্রাহিম নবী স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে দেখে মা হাজেরার কাছে যাওয়া খবর দিলেন, হাজেরারে প্রস্তুতি করে দাও, সুন্দর জামা পরাই দাও, আমার সাথে মিনায় যাবে। জিলহজের 10 তারিখ, জিলহজের 10 তারিখ সকাল সকাল সূর্য আকাশে মাত্র আসছে। ইব্রাহিম নবী হযরতে ইসমাইলকে নিয়ে রওনা হয়েছেন। মনে রাখবেন সমস্ত নবীরা সব সময় পাগড়ি পরিধান করতেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীরা পাগড়ি পরিধান করতেন। নবীরা সুন্নতে খাতনা হয়ে পৃথিবীতে এসেছেন একজন নবী ছাড়া, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। 90 বছর বয়সে সুন্নতে খাতনা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীরা সুন্নতে খাতনা হয়ে পৃথিবীতে আসে। নবীরা নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছেন। কোন নবীকে গুনাহগার বলা যাবে না। নবীদেরকে গুনাহগার বললে ঈমান থাকবে না। কেউ আপনারা রাজি আছেন নি? নবীরা ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যা দেখে এটা খোদার ওহী। নবীদের ঘাম মোবারক থেকে সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার বলেন। কোন নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, কোন নবী জীবনে কারোরে ফাঁকি দেয় নাই, কোন নবী জীবনে কাউকে ঠকায় নাই। এটা নবীদের শান ও আজমত। এই শান আর আজমত নিয়ে নবীরা আসমান থেকে দুনিয়ার জমিনে এসেছেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ইসমাইল নবীর মাথায় কি আছে ভুলে গেছেন? কি আছে? পাগড়ি। একটু কথা আমার সাথে বলতে হবে, আমি একা একা বললে হবে না, আপনারা একটু একটু বলবেন। রাজি আছেন তো? অনেকে কয় প্রধান বক্তা আইব দেরি আছে, আরে প্রধান বক্তা আওয়াজ করতে আছে, খবর নাই। একটু পরে যে যাবো তখন প্রধান বক্তা কই বলে চলে গেছে আওয়াজ করে। ওই বুনিও বৈশা রয়েছে বাইত, একটু পরে আইব দেখবো নাই বক্তার। আমরা কি ফজর পর্যন্ত এখানে বসে থাকবো না ওয়াজ করে চলে যান? ও আমার বাবারা, বাবারা আমার, ইসমাইল নবীর মাথায়ও পাগড়ি, ইব্রাহিম নবীর মাথায়ও পাগড়ি। কিছু দূর যাওয়ার পরে ইবলিস শয়তান বড় একটা মাথায় পাগড়ি, হাতের মধ্যে তসবিহ, এক হাতে লাঠি। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের বর্ণনা রয়েছে, ইবলিস শয়তান কি বুজুর্গ সাজতে পারে, কিন্তু খেসানা মিশা বড় বাটফার না, মিথ্যাবাদী বুজুর্গ মাথায় পাগড়ি দিয়ে, হাতের মধ্যে লাঠি, এক হাতে তসবিহ,
হাঁটতেছে, কয় এই ইসমাইল আপনি কোথায় যান? নবীদেরকে সম্মান করে কথা সবাই বলতে হয়, সুবহানাল্লাহ বলতেন না? বলে আমি যাই আমার বাবার সাথে মিনার ময়দানে। বলে আপনি কি জানেন আপনার বাবা আপনারে কুরবানি করবে, জবাই করবে আল্লাহর রাস্তায়। আপনার বাবার হাতের মধ্যে একটা ব্যাগ দেখা যায়, ওই ব্যাগের মধ্যে ধারালো ছুরি আর রশি আছে। ইসমাইল নবী কি ভয় পাইছে মনে করছেন? ভয় পাইছে? ও ভয় পায় নাই। এই তখন এই রমিউল জিমার পাথর হাতে নিয়ে শয়তানরে মারছে, সুবহানাল্লাহ বলতেন না? পাথর মারা কি হয়ে গেছে? তখন তো প্র্যাকটিক্যাল মারছে, এখন তো মারতেছে পাথর। এখন কি মারি? পাথর। তখন কি মারছে? প্র্যাকটিক্যাল সরাসরি শয়তানরে মারছে। কয়টা মারছে? 7টা। হযরত ইসমাইল নবী মাত্র 12 বছর বয়স। হাদিসের মধ্যে তাফসীরের মধ্যে আছে 12 বছর বয়সে ইসমাইল নবীর নূরানি চেহারা, মাথার মধ্যে পাগড়ি, চেহারার নূর ঝলমল ঝলমল করতেছে। সামনে যাওয়ার পরে হযরতে ইসমাইল নবীকে আবারও বলতেছে, ও ইসমাইল আপনি কি জানেন আমি তো মিথ্যা বলি নাই? বলে না না। বলে আপনার বাবার হাতের ব্যাগের মধ্যে পাথর, ধারালো ছুরি আর ওই রশি আছে, আপনাকে বাঁধবে, মিনায় নিয়ে আপনাকে জবাই করবে, কোরবানি করবে। আবারও পাথর। আবার কি কয়বার মারছেন? মোট 3 বার পাথর মারলেন। মিনায় গিয়ে হাজির। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ও ইসমাইল জবিউল্লাহ, তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, মক্কা মুআজ্জামায় তোমারে আমি রেখে আসছি, মাকাম ইব্রাহিমে দাঁড়াই আমি দোয়া করছি, ও ইসমাইল ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ও আমার পুত্র, ও ইসমাইল, আমি তো স্বপ্নে দেখছি তোমার আমি আল্লাহর রাস্তায় জবাই করতেছি। প্রস্তাবটা দেখছেন নি? আমি রাত স্বপ্নে দেখতেছি আল্লাহর রাস্তায় তোমারে আমি জবাই করতেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আওয়াজ বাড়াইতে হবে, এই আওয়াজ বাড়াও, আমি মাইকের কাছে যাবো লাগলি। আমি স্বপ্নে দেখলাম তোমারে আমি জবাই করতেছি। আমি জানতে চাই তোমার মতামতটা কি, আমার একটু বলো। ফানজুর মাযা তারা। ও ইসমাইল, তোমার মতামত কি? তুমি কি চাও? আমার আল্লাহ চায় আল্লাহর হুকুমে আমি তোমারে মিনায় কোরবানি করে দেই। ইসমাইল নবী কি বলতেছেন শুনেন। এটা আমার আল্লাহ কোরআনে নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। কখনো কখনো নবীদের কথা আল্লাহ নাজিল করেছেন। ইসমাইল নবী ডাক দিয়ে বলেন, قال يا أبتي افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার বলেন, চিল্লাই বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কথা ইসমাইল জবিউল্লাহ ডাক দিয়া বলে, ও আমার আব্বাজান, আব্বাজান গো, আপনি আমারে জবাই করবেন, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন না? ও আমার আব্বা, আপনি আমারে জবাই করবেন। আমি ইসমাইল নবী আপনারে ডাক দিয়া বলতেছি, আমি ইসমাইল নবী আপনারে খবর দেই, বাবা গো, আমি ইসমাইল জবিউল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। ইসমাইল নবী ডাক দিলেন, ইসমাইল নবী প্রস্তুতি ঘোষণা দিলেন। ইব্রাহিম নবীও প্রস্তুত হয়ে গেলেন। বাপ বেটা দুইজন প্রস্তুত মিনার ময়দানে। কি হয়েছে?
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে মহব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় খোদার জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা। গাড়ি দরকার ছিল না, গাড়ি কে দরকার ছিল না, ওদের বক্তা আসছে কেন? ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইসমাইল নবী প্রস্তুতি নিলেন, বললেন আব্বাজান আমি প্রস্তুত এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার জবাই করবেন, আমার আল্লাহ চায় আমি জবাই হইতে, আমি ইসমাইল প্রস্তুত হয়ে গেলাম। আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো কমপ্লেন নাই। আল্লাহু আকবার। ইসমাইল নবী, ইব্রাহিম নবী, সমস্যা কি বসানো? ইব্রাহিম নবী, ইসমাইল নবী বাপ বেটা দুজন মিনার ময়দানে প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম নবীর ইসমাইল নবী ডেকে বলতেছেন বাবা, পুত্র বাবারে বলতেছেন আব্বাজান আপনার ব্যাগে রশি আছে, আমাকে শক্ত করে বেঁধে নেন। সুবহানাল্লাহ। আমার চোখ দুটা বেঁধে নেন, মাথার পাগড়িটা আছে পাগড়িটা টুকরা টুকরা করে আমার হাত বাঁধেন, পা বাঁধেন, চোখ বাঁধেন। আপনি আমার চেহারা দেখবেন না, আমিও আপনার চেহারা দেখব না। ইব্রাহিম নবী ইসমাইল নবীরে জবাই করবেন, কোরবানি করবেন। ধারালো ছুরি বের করলেন, আল্লাহু আকবার বলে গলার মধ্যে ছুরি চালাইতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। ছুরি একবার না দুইবার ছুরি চালানো হয়ে যায়। ইব্রাহিম নবী বড় রাগান্বিত হয়ে গেলেন। ইসমাইল জবাই হয় না, ইসমাইল নবী জবাই হয় না। ইব্রাহিম নবী রাগান্বিত হয়ে হাতের ছুরিটা পাথরে ফেলে দিলেন, পাথর টুকরা টুকরা হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন পাথরের সাথে কথা বলেন। নবী এবং রসুলরা গাছের সাথে কথা বলতে পারে, মাছের সাথে কথা বলেন, তরুলতা বৃক্ষ জন্তু জানোয়ার যা রয়েছে সবার সাথে নবী এবং রসুলরা কথা বলতে পারেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পাথরকে ডাক দিয়া বলেন আমার ইসমাইলের গলা কাটতে কি অসুবিধা, আমার ইসমাইলের গলা কেটে কাটো না, পাথর তুমি টুকরা টুকরা হয়ে গেল। ছুরিকে ডাক দিলেন তুমি পাথর কাটতে পারো, আমার ইসমাইলের গলা কাটতে পারো না। ছুরি মানে একটা লোহা, এই লোহার জবান আছে না নাই? পাথর কথা বলে কি বলে না? পাথর কান্না করতে পারে, পাথর থেকে পানি পড়ে, পাথর কান্না করে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীর সাথে ছুরি কথা বলতেছে, ডাক দিয়ে বলে ইব্রাহিম নবী আমি দুইজনের সামনে দুইজনের মাঝখানে আছি, একজন হইল জলিল আর একজন হইল খলিল। জলিল আমারে মানা করে, খলিল কয় কাটতে, জলিল কয় খবরদার। খলিল আমার চায় ইসমাইলের গলা আমি কাটবো, জলিল কয় আমার ইসমাইলের একটা পশমও কাটতে পারবা না। আমি কার হুকুম মানব? জলিলের হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম।
জলিল কয় খবরদার, ইসমাইলের কপালের মধ্যে আখিরি নবীর নূর মুবারক আছে। ইসমাইলের গলায় আখিরি নবীর নূর মুবারক। قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى ينقلني من الأسلاب الكريمة والأرحام الطاهرة وآخرا حتى إلى أبويا وأخرجني من أبويا। আল্লাহ নবী বলেন, হযরত আদম নবী থেকে আমি নবীর নূর মোবারক, নবী থেকে নবী, রাসূল থেকে রাসূল, সর্বশেষ আমার মা এবং বাবার মাধ্যমে আমি দুনিয়ার জমিনে এসেছি। নবীর নূর মুবারক ইব্রাহিম নবীর ফ্যাশনের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবী ছুরিটা হাতে নিলেন, তৃতীয়বার শুরু হলো জবাই করার পাল্লা। ইব্রাহিম নবী চক্ষু বন্ধ, ইসমাইল নবীরও চোখ বন্ধ, বাপ বেটা দুজনের চোখ বন্ধ। এখন আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল, জিবরাইল যাও, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাশ করেছে। বন্ধুরে যাও যাও, আমার বন্ধু ছুরি যদি গলায় লাগে ইসমাইল জবিউল্লাহ জবাই হবে। না না না, তার আগে জান্নাতের দুম্বা নিয়ে যাও, আমার বন্ধু ইব্রাহিম নবীর ছুরির নিচে শোয়া দাও। ইব্রাহিম নবী ছুরি নিয়ে যাচ্ছেন, ইসমাইলের গলায় জবাই করবেন। জিবরাইল আমিন চিন্তা করলেন, আমি জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলাম, যদি যাওয়ার আগে জবাই করে দেয়। এই জন্য আসমান থেকে হযরত জিবরাইল আমিন আওয়াজ করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আসমানের দিকে চেহারা করলেন, দেখলেন জিবরাইল আমিন আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দুম্বানিয়া জিবরাইল আমিন আসতেছেন। হযরত ইব্রাহিম নবী তখন বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইসমাইল জবিউল্লাহ শোয়া থেকে বলছেন, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ তোমার সকল প্রশংসা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াজ করনি, জুব্বা দিলা তারে, আমি পাগল চাই না কিছু, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সুবহানাল্লাহ বলতেন না? এইগুলো কোরবানি, জিলহজের কোরবানি। জিলহজের কোরবানি হয়েছে সামনে মুহররম মাস, মুহররম মাসের কোরবানি। হাজী সাহেবরা কোরবানি দেয় মিনায়, আওলাদে রসুল কোরবানি দেয় কারবালায়। সুবহানাল্লাহ বলেন না? আওলাদে রসুলের কোরবানি কারবালায়, হাজী সাহেবদের কোরবানি মিনায়। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবক শহীদদের সরদার ইমামে হাসান এবং হুসাইন দুইজন জান্নাতের যুবক শহীদদের সরদার বলি সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন দুইটা ইসমানে এমন দুইটা মুবারকময় নাম, জান্নাতের মধ্যে দুইটা নাম রাখা হয়েছে। আমার আল্লাহ এত পছন্দ করেছেন, হাসান এবং হুসাইনের নাম মুবারক। হাসান এবং হুসাইন দুনিয়ায় আসার সাথে সাথে জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবের দরবারে নামগুলা বলে দিয়েছেন সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন দুজন যুবক শহীদদের সরদার। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ময়দানে কারবালার পক্ষে আমরা আছি না নাই? ইমামে হুসাইনের পক্ষে আছি না নাই? অনেকে রাস্তা রাস্তা হাঁটতেছে, এত সুন্দর মাহফিল সাজিয়ে রাস্তা রাস্তা আপনি কেন হাঁটবেন? একটু বসতে কি অসুবিধা আছে? গুনইব
একটু ওয়াজ শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে কোনো অসুবিধা আছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মৃত না, তারা জিন্দা। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা কি? জিন্দা। ইমামে হাসান এবং হুসাইন জান্নাতের যুবক, শহীদদের সরদার। যারা ছোটবেলায় হযরতে ইমাম হুসাইন যে শহীদ হবেন, মক্কায় মুআজ্জামায় মদিনায় মুনাওয়ারার সাহাবায়ে কেরামরা জানতেন, একে একজন আরেকজনের সাথে বলাবলি করতেন, ইমামে হুসাইন ময়দানে কারবালা শহীদ হবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন দুইটা নাম, জান্নাতের যুবক, শহীদদের নাম। সুবহানাল্লাহ বলতেন না? কার নাম? জান্নাতের যুবক, শহীদদের সরদার ইমামে হাসান এবং হুসাইন, যাদেরকে কোরআনে পাকের মধ্যে আহলে বাইত ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতের শানে, আওলাদে রাসূলদের শানে, নবী বংশের শানে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। নবী আওলাদে রাসূলদের আজমতে, আওলাদে নবীর শানে কিয়ামত পর্যন্ত নবী বংশধরের হাতে হেদায়েতের নূর থাকবে, সিরাতুল মুস্তাকিমের দাওয়াত থাকবে। কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলদের হাতে হকের দামান থাকবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কি ওইদিকে দেখান, কি লিখে আপনারা? আমি দেখতেছি আপনারা এই আমার দেখেন, গাড়ি দেখেন না আর তো আমার ওইদিকে। ইমামে হাসান এবং হুসাইন, ইমামে হাসান হুসাইন, হুসাইন যখন দুনিয়া জমিনে আসলেন, জিবরাইল আমিন এসে হুজুরের দরবারে দাওয়াত খবর দিলেন, নবী গো, আপনার কন্যা ফাতেমাতুজ জাহরার যে শাহজাদা দুনিয়ার জমিনে আসে, নাম রাখবেন হুসাইন। আমার নবী যখন হুসাইনকে কুলে নিতেন, হুসাইনকে যখন কুলে নিতেন, আমার নবীর চক্ষু মোবারক দিয়ে হুজুরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, হুজুর কান্না করতেন। সাহাবারা জিজ্ঞেস করেন, নবী গো, ও নবী আপনি কেন কান্দেন? নবী গো, হুসাইন তো নূরানি চেহারা শাহজাদা। সুবহানাল্লাহ। আপনার কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরার নয়নের মণি, নবী গো, হুসাইন রে দেখলে আপনি কোলে নিয়ে কেন কান্দেন? নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, জিবরাইল আমার কাছে এইমাত্র খবর নিয়ে আসলো, ইন্না সাতুকতুলু উম্মতি আলা শাতিল ইরাক শাতিন নাহার। কারবালার মরু প্রান্তরে আমার হুসাইনকে জবাই করে শাহাদাত করে দিবে। আর খবর, আল্লাহর হাবিব বলেন, আমার কাছে হযরতে মিকাইল খবর নিয়ে আসলেন, ও নবী, নবী গো, আপনি যদি চান ওই কারবালার ময়দানের মাটিগুলো আমি নিয়ে আসলাম, রেখে দেন। এই মাটিগুলা যেদিন লাল হয়ে যাবে, রক্ত হয়ে যাবে, ওই দিন আপনার হুসাইন ময়দানে কারবালায় শহীদ হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, আমার হাতের মাটি আমি উম্মে সালমারে ডাকলাম। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আজওয়াজুল মুতাহহারা, নবীর স্ত্রীগণ, ইমানদার মুমিনদের মা। সুবহানাল্লাহ। মুমিনদের মা, সমস্ত মুমিন মুসলমানদের মা। কিয়ামত পর্যন্ত
যত মুমিন পৃথিবীতে আসবে সমস্ত মুমিনদের মা আমার নবীর স্ত্রীগণ। উম্মুল মুমিনিন উম্মে সালমাকে নবী ডাকলেন, ডেকে বললেন, উম্মে সালমা এই মাটিগুলা সীসার ভিতরে রেখে দাও, যেদিন দেখবা মাটিগুলা রক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, বুঝবা ওই দিন আমার হুসাইন ময়দানে কারবালায় শাহাদাত বরণ করেছে। এখানে একটা বিষয় হলো, আমার নবী আরো উম্মুল মুমিনিন ছিলেন। মা উম্মে সালমাকে কেন দিলেন? বলে নবী গায়েবের খবর দেন, ওয়ালা নবী জানতেন তৎকালীন 61 হিজরিতে 61 হিজরি পর্যন্ত মা উম্মে সালমা জীবিত থাকবে। আল্লাহু আকবার বুঝেন না? আল্লাহর হাবিব, এটা কিতাবের কথা, তাফসীরের ঘোষণা। নবী আমার নামাজ যখন শুরু করতেন, নামাজ শুরু করার সময় নবীর কাঁধ মোবারকের মধ্যে হযরতে হুসাইন উঠে যেতেন। ছোট বাচ্চারা দেখবেন নামাজ পড়ার সময় ঘাড়ে উঠে বইয়ে আছে নিয়ম, মাথার মধ্যে সুন্দর করে শক্তি বইয়ে লড়া চড়া আর করার সুযোগ নাই। এখন কি সেজদা বাড়ান ছাড়া কোথায় আছে আর? হ্যাঁ, কি আপনার মাথা উঠাইলে তো কাত হয়ে পড়ে যাবে, ব্যথা পাইব না? আপনার নিঃশ্বাস থাক বা না থাক, মাথার যে বইছে আপনার ওড়াউড়ি আর এরকম আসেনি, আসেনি? হুসাইন আমার নবীর মাথা মোবারকের মধ্যে, গার মোবারকের মধ্যে বসে যেতেন। নবীজি নামাজের সেজদায় আছেন। এই তাফসীরের ঘটনা, এটা গভীর মনোযোগ দিয়ে শুনেন, ওয়াজ বেশি শুনতে হবে না। হুসাইনি ওয়াজ, এশকে মুস্তাফার ওয়াজ, ইখলাস মোহাব্বতের সাথে শুনবেন। দিল খালেস করে, খুলুসিয়াত করে যদি ওয়াজ শুনেন, ওই ওয়াজে আপনার তকদির পাল্টাবে, জিন্দেগি পাল্টাই দিবে। সুবহানাল্লাহ বলুন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইখলাসের সাথে, মোহাব্বতের সাথে আল্লাহর যদি ডাক দেন, ডাকটা দিলে সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। মোহাব্বতের সাথে ময়দানে, বদরের ময়দানের মধ্যে মাত্র 313 জন সাহাবী, কয়জন? কয়জন? আর 1000-এর উপরে কাফের, 1000-এর উপরে কাফের, 313 জন সাহাবী। হাতে অস্ত্র নাই, পেটে খাবার নাই, হাতে অস্ত্র নাই, পেটে খাবার নাই, গায়ে জামা নাই, ঢাল নাই, তলোয়ার নাই, যুদ্ধ করা লাগবে। কি বলেন? যুদ্ধ করতে হবে। নবী বলছেন যুদ্ধ করব। সাহাবায়ে কিরামরা নবীর ডাক দিয়ে কো, নবী আমাদের ঢাল নাই, তলোয়ার নাই, পেটে খাবার নাই, গায়ে পোশাক নাই, নবী গো জীবনের চাইতো বেশি আপনি নবীরে ভালোবাসি। ও নবী জীবনের চাইতো আপনারে বেশি ভালোবাসি। নবী গো বদরের ময়দান থেকে আমরা একটা সাহাবীও ফালাইয়া যাব না। কি সাহাবা কেরাম! আল্লাহ নবী শুক্রবার 17 রমজান যুদ্ধ হয়েছে। নবী আমার বৃহস্পতিবার রমজান মাসের 16 তারিখ বদরের ময়দানে আসরের নামাজের পরে বের হয়েছেন। কতদিন হয়ে গেল বদরের প্রান্তরে রয়েছেন, তাঁবুতে পানি নাই, খাবার নাই, সাহাবায়ে কেরামরা রোজা রাখতেছেন দিনের পরে দিন। সুবহানাল্লাহ। ওয়াজ শুনেন, বুখারী শরীফ বর্ণনা, আমি হাদিসটা পড়বো, আয়াতটাও পড়বো আমি। আসরের নামাজের পরে বের হয়েছেন বদরের ময়দানে। ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, গভীর মনোযোগ দেন। ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم اللهم أنشدك أحدك ووعدك اللهم إن شئت لم تعبد فأخذ أبو بكر رضي الله تعالى عنه بيده النبي صلى الله عليه وسلم فقال حسبك يا رسول الله
وقال حسبك يا رسول الله حسبك يا رسول الله فنزل آيات القرآن سيهزم الجمع ويولون الدبر أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري নবী আমার বের হলেন আসরের নামাজের পরে বের হয়ে আল্লাহরে ডাক দে, আল্লাহ গো আগামীকাল 17 রমজান আমার সাহাবীরা তোমার হুকুমে মক্কা শরীফ থেকে বদরের ময়দানে আসে। ও আল্লাহ আজকে কতদিন যাবত তাঁবুর ভিতরে আছে, যা খাবার ছিল শেষ হয়ে গেছে, না খেয়ে আমার সাহাবীরা রোজা রাখতেছেন। আল্লাহ ঢাল তলোয়ার যুদ্ধ করবার মতন কিছুই নাই, তবে আমার সাহাবীরা তোমার নবীরে রাজি করবার জন্য জীবন দিতে প্রস্তুত। কি ধন আছে কি দিয়ে আপনার মন জোগাবো, দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব। বলুন না, কি ধন আছে কি দিয়ে আপনার মন জোগাবো, দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব। সুবহানাল্লাহ বলতেন না সাহাবা কেরামরা বলতেছেন। এটা বুখারীর হাদিসটা পড়ছি না আমি, শোনেন এই হাদিসের একটু তাফসীর করে আমি ময়দানে কারবালার দিকে মুহররমের ওয়াজটা একটু করব। রাজি আছেন তো? কোনো অসুবিধা আছে? আল্লাহর নবী ডাক দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ হাদিস শরীফের মধ্যে দোয়াটা আমার নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহুম্মা আনশুদুকা আহাদাকা। আল্লাহ গো নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুহুন কারীম, আল্লাহ তোমার সাহায্য চাই, ময়দানে বদরে তোমার সাহায্যের মুহতাজ হয়েছি। ও আল্লাহ আমার 313 জন সাহাবী, আল্লাহুম্মা আনশুদুকা আহাদাকা ওয়া ওয়াদাকা। আল্লাহ গো তুমি না বলেছ মুমিনদেরকে বিপদের সময় তুমি সাহায্য করো। কে দোয়া করতেছেন? নবীজি। কে দোয়া করতেছেন? নবীর দোয়াটা দেখে নেন। এই দোয়া থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই দোয়াটা শিখে রাখেন, মানে কেমনে দোয়া করবেন। দোয়া করতে জানলে দোয়া কথা না, দোয়া করতে জানলে ঘরের দুয়ারে ভিক্ষুক আইয়েন, কিছু ভিক্ষুক দেন, আরে গলার সুরটা শুনলে মনটা জুড়িয়া যায়। আইন আসেনিও এত সুন্দরীরা ডাকটা দেয়, ঘরে যা আছে তা না দিয়ে বিদায় করেন যায়নিও। তদ্রুপ আল্লাহরে এমনি ডাকটা দিবেন, আল্লাহ কয় আমার এই ভিখারি বন্দারে আমি কেমনি ফিরিয়ে দিই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা আনশুদুকা আহাদাকা ওয়া ওয়াদাকা। আল্লাহ গো তোমার ওয়াদা তুমি পূর্ণ করো। কি ওয়াদা? মাত্র 313 জন 1000-এর সাথে যুদ্ধ করবে। আল্লাহুম্মা, এখন নবী আবার বলতেছেন, আল্লাহুম্মা ইনশিতা লাম তুবাদ। আল্লাহ যদি আমার 313 জন সাহাবী বদরের ময়দানে যদি বিজয় হইতো না পারে, 1000-এর মোকাবেলায় 313 জন সাহাবী যদি আমার ময়দানে বদরে যদি বিজয়ী হইতো না পারে, আল্লাহ যদি আমার 313 জন শহীদ হয়ে যায় বদরের ময়দানে, আগামী কালের পরে 17ই রমজান শুক্রবারের পরে মদিনার জমিনে আজান দেওয়ার মতন কেউ থাকবে না। নবী দোয়া করতেছেন। দোয়া কে করতেছেন? নবী। আল্লাহ হুম্মা ইনশিতা লাম তুবাদ। আল্লাহ গো একামত দিবকে যদি মুয়াজ্জিন শহীদ হয়ে যায়, ও আল্লাহ ইমামতি করব কে, ইমাম সাহেব যদি শহীদ হয়ে যায়, আগামী কালের পরে
মদিনার মসজিদে নববীতে আজান দেওয়ার কেউ থাকবে না, একামত দেওয়ার কেউ থাকবে না রে আল্লাহ, তোমারে ডাকবার মতন কোনো বান্দা জমিনে থাকবে না। فأخذ أبو بكر رضي الله تعالى عنه فقال حسبك বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর আগায়া গেলেন, আগায়া ডাক দিয়ে বলেন নবী গো, ও নবী আপনার হাত মোবারক নামান, ও নবী আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি মোবারক গুলা ভিজে গেছে গো নবী, হয়েছে যথেষ্ট হয়েছে। নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আল আম্বিয়াউ মুস্তাজাবাতুদ দাওয়া, নবীরা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। আবু বকর সিদ্দিক বলেন নবী আপনার হাত মোবারক নামান, দোয়া আপনার কবুল হয়ে গেছে। নবীজি হাত নামালেন, জিবরিল আমিন বদরের ময়দানে নবীজির কাছে আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীরে সালাম দিলেন, নবী গো, ও নবী আসমানি খবর নিয়ে আসছি। খবর কি? সাইয়ুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল এসে বলেন নবী আগামীকাল 313 জন এক পাশে আর এক পাশে 1000, ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য হবে আগামীকাল। নবী গো বদরের ময়দানে কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন হবে। জিবরাইল নবী আগামীকাল যুদ্ধ হবে, এই যুদ্ধে আপনার 313 জন বিজয়ী হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের নূরানি হাতের লাঠি মোবারক নিয়ে বের হলেন, দেখালেন হুজুরের হাতের লাঠি মোবারক দিয়ে এই জায়গায় আবু জাহেলের লাশ পড়বে, এই জায়গায় অমুক কাফেরের লাশ পড়বে। হযরত আমিরুল মুমিনিন ওমর বলেন বদরের যুদ্ধ 17 রমজান যখন শেষ হলো, যুদ্ধের পরে আমি গেলাম, নবী আমার যেই জায়গায় ইশারা দিয়েছিলেন ওই জায়গায় আবু জাহেলের লাশটা পড়ে আছে। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। দোয়া করবেন আল্লাহর দরবারে। দোয়া করার কতগুলো ওয়াক্ত দোয়া কবুল হয়। ফিল লাইলাতিল আখিরা, লাইলাতিদ দুবুর, শেষ সাথে দোয়া কবুল হয়। হজের মৌসুম, হাজী সাহেব আসতেছেন না, আসবেন না, দৌড়ে হাজী সাহেবের কাছে যেয়ে বলবেন হাজী সাহেব, হাজরা আসওয়াদে আপনি চুমু খেয়েছেন, কাবা শরীফের গিলাফে হাত লাগাইছেন, আপনি না মিনার ময়দানে গিয়েছিলেন, মুজদালিফায় রাত্রি যাপন করেছিলেন, আরাফার ময়দানে আপনি দোয়া করেছিলেন, আরাফার ময়দানের দোয়া কবুল হয়েছে। ও হাজী সাহেব আপনি মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন, কাবা শরীফের খুশবু, মদিনা মুনাওয়ারার খুশবু পাচ্ছি। হাজী সাহেব আপনি আমার লাগে একটা দোয়া করেন, যে দোয়াটা চাইবেন যদি হাজী সাহেব দোয়াটা করে সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যাবে। মা এবং বাবার দোয়া কবুল হয়। বলেন কার দোয়া কবুল হয়? মা এবং বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য। মা বাবা যদি অপরাধী হয়, গুনাহগার হয়, সন্তানের কাছে না, কার কাছে? সন্তানের কাছে দোয়া কবুল হবে, সন্তানের কাছে দোয়া কবুল হয়। উস্তাদের দোয়া ছাত্রের জন্য কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। মুসাফিরের দোয়া কবুল হয় মুকিমের জন্য। মুসাফির যদিও গুনাহগার, কার কাছে? বাবা মা যদি গুনাহগার হয় আল্লাহর কাছে গুনাহগার, সন্তানের কাছে গুনাহগার না। কথা ক্লিয়ার বুঝতেছেন? মাসালা বুঝতেছেন আপনারা? দোয়া চাইবেন, দোয়া করবেন। আজান এবং একামতের মাঝখানে কথা বলবেন না, দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। আসরের নামাজের পরে দোয়া কবুল হয়, জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। একটু সুযোগ পাইলে নির্জনে বসে আল্লাহর ডাক দিবেন, দোয়াটা কবুল হয়ে যাবে। কথা ক্লিয়ার? অল্প সময় 2-4টা কথা বললাম, অসুবিধা ছিল? আমি কোনো কাজের কথা বলি নাই,
ইমামে হাসান এবং হুসাইন দুই ভাই আল্লাহর হাবিবের দরবারে বলে, নানা, মদিনার সবার ঘোড়া আছে, আমাদের নানা আমাদের ঘোড়া নাই। নবী আমার ডাক দিয়া বলে, হাসান হুসাইন আসো, আমি নবীর নানার কাছে আসো। নবী আমার হামাগুড়ি দিয়ে মদিনার জমিনে আছেন। দুই ভাই জান্নাতের যুবকদের সরদার নবীর নূরানি দেহ মুবারকের উপরে, ফিট মুবারকের উপরে আরোহণ করলেন। হাসান এবং হুসাইন এমন দুই ভাই মদিনার জমিনে যখন হাঁটতেন, একদিন দুই ভাই নানির কাছে গেলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বলেন আমাদেরকে একটা বকরি দেন। বকরি একটা জবাই করলেন। মদিনার অলিতে গলিতে খবর চলে গেছে, হাসান হুসাইন জবাই করেছেন, বকরি জবাই করেছেন। মদিনার যারা আসছে সবাইকে একটু একটু করে সবাই দিলেন। ছাগল একটা কয় মন হইব? 20 কেজি 30 কেজি আর বেশি হইব নিও। মদিনার মানুষ যত আইছে নবীর আওলাদের রাসূলদের নূরানি হাত মুবারক দিয়ে সবাইকে দিলেন। দেওয়া শেষ হয়েছে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আসলেন, এসে বললেন, হাসান এবং হুসাইন তোমার আর কি হয়েছে? বলে, নানা আমরা একটা নানির কাছে বলে একটা ছাগল জবাই করেছিলাম, তো বলে মদিনার শহরের চতুর্দিক দিয়ে মদিনাবাসীরা আসছে, সবাই রে দিয়ে দিছি। আমার নবী বললেন, হাসান হুসাইন যতটুকু তোমরা দিয়েছো সবটুকু তোমাদের জন্য জমা হয়ে গেছে হাসরে। হযরত ইমামে হুসাইন মদিনার শহরে থাকতেন। বড় লম্বা ঘটনা, আমি সংক্ষেপে ঘটনার কথা বর্ণনা করতেছি, বিশাল লম্বা ঘটনা আমি বর্ণনা করতে চাই না। হাসান হুসাইনের ফজিলত যদি বর্ণনা করা শুরু হয়ে যায়, শতে শতে হাদিস শরীফ রয়েছে। قال النبي صلى الله عليه وسلم مثل أهل بيتي كمثل سفينة نوح من ركب فيها نجا ومن تخلف عنها غرق أو كما قال عليه الصلاة والسلام. وعن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم اللهم هؤلاء أهل بيتي أو كما قال عليه الصلاة والسلام. সিল্লাই বলি সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আমি নবীর আহলে বাইত হাসান হুসাইন হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে যারা আরোহণ করেছে, ও বাবা এদিকে তাকায়ের নাম নিয়ে আমার কাছে বইয়া রয়েছেন, মনোযোগ দেন আপনারা। নূহ নবীর কিস্তির মধ্যে যারা আরোহণ করেছে কেউ তো ক্ষতিগ্রস্ত হয় নাই, সবাই নাজাত পেয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি নবীর আহলে বাইতের দামান যারা ধরবে তারাও নূহ নবীর কিস্তির মতন তারা পার পেয়ে যাবে। না ছোটে হাত সে দামন তুমহারা ইয়া রাসূলুল্লাহ, না ছোটে হাত से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। ज़रा रहमत कुन नजर बरहाल ज़ारा या रसूल अल्लाह, ज़रा रहमत कुन नजर बरहाल ज़ारा या रसूल अल्लाह, गरीबम बेनवायम खाक साराम या रसूल अल्लाह, गरीबम बेनवायम खाक साराम या रसूल अल्लाह। अल्लाहुम्मा
وعلى آل سيدنا مولانا কুফাবাসীরা ইমামে হুসাইনের কাছে চিঠি লিখতে লাগলেন, ও ইমামে হুসাইন আপনি আওলাদে রাসূল। চিঠি লিখতে লাগলেন, একটা দুইটা চিঠি না, প্রায় 300 উপরে চিঠি লিখছেন। চিঠি কি? ও হুসাইন আপনি, আপনার মা হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, আপনার আব্বাজান আসাদুল্লাহিল গালিব, আসাদুল্লাহিল গালিব মাওলায়ে কায়নাত মাওলায়ে আলী শেরে খোদা, আপনার নানা হলেন নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন, ইয়াজিদ আমাদের উপরে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, আপনি যদি কুফায় আসেন আপনার নূরানি হস্ত মুবারকে আমরা বায়াত গ্রহণ করব। দাওয়াত দিচ্ছেন। হযরত হুসাইন চিঠিগুলা পাইলেন, মদিনার প্রবীণ বয়স্ক সাহাবীদের কাছে পেশ করলেন। ও সাহাবীরা দেখেন, কুফাবাসীরা চিঠি লিখছে, ওই চিঠিতে আমাকে দাওয়াত করতেছে। সর্বশেষ চিঠির মধ্যে লেখা হয়েছে, হুসাইন যদি আপনি না আসেন, আমরা ইয়াজিদের হাতে যদি বায়াত নিতে হয়, কিয়ামতের ময়দানে আপনার নানার দরবারে করে আমরা আপনি হুসাইনের বিরুদ্ধে নালিশ জানাবো। চিঠি লিখছেন। হুসাইন জিলহজ মাস শুরুতে প্রস্তুতি গ্রহণ করলেন। কে কোন কোন সাহাবী বলেন, হুসাইন আপনি কুফায় যাওয়া দরকার নাই, ইরাকের মানুষগুলা বড় নিষ্ঠুর। ও হুসাইন, ইরাকের মানুষগুলা বড় নিষ্ঠুর, তারা বড় নিমক হারাম। হুসাইন আপনি ইরাকে যাওয়া দরকার নাই। হুসাইন বলেন, না, ইরাকে আমাকে যাওয়া লাগবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। হুসাইন প্রস্তুতি নিলেন। জিলহজ মাসের শুরুতে, সামনে মুহররম মাস, সামনে কি মাস? মুহররম মাস। আহা, হুসাইন বলে তামাম দুনিয়ার মুসলমানরা হজ করার জন্য মক্কা শরীফে আসে, আর নবীর রওজা জিয়ারত করতে মদিনায় আসে। হজ করতে হাজী সাহেবরা মক্কা শরীফ যায়, আর আমি হুসাইন কুরবানি করতে যাই কারবালায়। হুসাইন বের হয়ে গেলেন, কাফেলা তৈরি করলেন। সর্বপ্রথম নূরে নবীর রওজার সামনে গিয়ে দাঁড়ালেন, সালাতু সালাম পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন না সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ডাকতে লাগলেন, ও আমার নানা, আমি হুসাইন ইবনে আলী। নবী দেখে কি দেখে না? দেখে। শুনতে পায় কি পায় না? শুনতে পায়। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুনা ওয়া ইরযাকুনা ওয়া ইউহাজ্জুন। আম্বিয়া কেরামরা নিজ নিজ রওজা মোবারকে জিন্দা, হায়াতুন নবী, জিন্দা নবী ঘোষণা দিচ্ছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, মানজারা কবরি কামানজারা ফি হায়াতি। আমি নবীর রওজার সামনে আসলে আমি নবী শুনতে পাই, দেখতে পাই। শুধু তা না, আমার আশিক উম্মতেরা পৃথিবীর জমিনের যেই জায়গা থেকে আমি নবীর সালাতু সালাম দিবে, ওই জায়গা থেকে আমি নবী স্ব কানে শুনতে পাই। হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন।
নানারে ডাক দিয়ে বললেন, নানা, মদিনার শহরে আমি বড় হয়েছি, এই মদিনার মাটি, মদিনার অলিতে গলিতে, মদিনার বাতাসে আমি বড় হয়েছি। নানা গো, দুনিয়ার হাজী সাহেবরা মক্কা শরীফে আসে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনা আসে, আমি হুসাইন যাই কারবালায় আমার আওলাদদেরকে কুরবানি দিতে। আল্লাহু আকবার বলেন। ওই যে কোরবানি, ইসমাইল নবী জবাই হয় নাই, খেতাব পেয়েছেন জবিউল্লাহ। কোরবানি হয়েছে কিন্তু খেতাব পাইছিনি। খেতাব কি হয়ে গেছে? আসলে আমি প্র্যাকটিক্যাল কোরবানি দেখাইব। সুবহানাল্লাহ বলতেন না? প্র্যাকটিক্যাল কোরবানি এখন শুরু হচ্ছে। ওয়াজ দেখেন, এই জন্য আমি ইসমাইল নবীর জবাহের ঘটনা আনছিলাম, এটার সাথে এটার কানেকশন। ইব্রাহিম নবী কোরবানি করতে চেয়েছিলেন, কোরবানি হয় নাই। জান্নাতের দুম্বা কোরবানি হয়েছে। আমার নবী বলেন, আল্লাহ সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন, সমস্ত নবীদের চাইতে সবচাইতে বড় পরীক্ষা আমি নবী দিয়েছি। قال النبي صلى الله عليه وسلم মা উজিয়া নাবিয়ুন কামা উজিতু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, আমি সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছি। নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীদের সরদার, পরীক্ষাটাও কি বড়। নবীদের ইমাম সুলতান, সুলতানের পরীক্ষা বড়। আমার নবী বলেন, আমার ৭২ জন কুরবানি দিয়েছি কারবালার ময়দানে। চিৎকার বলে সুবহানাল্লাহ। হুসাইন বের হয়ে গেলেন, মক্কা মুআজ্জামায় গেলেন। সেখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, বুজুর্গ সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, হুসাইন আপনি ময়দানে কারবালা যাওয়া দরকার নাই। হুসাইন ডাক দিয়া বলেন, আপনাদের কথা ঠিক রয়েছে, তবে আমার আল্লাহ চায় আমি ময়দানে কারবালায় গিয়ে কোরবানিটা দিয়ে দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সুলতানে কারবালা কো হামারা সালাম হো। তাজদারে কারবালা ইমাম হুসাইন, জান্নাতের যুবক, শহীদদের সরদার, আমার নবীকে একদিন ডেকে বলেন, না না, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ও না না, আমি যদি জিজ্ঞেস করি আপনার বাবার নাম কি, আপনি বলবেন আমার বাবার নাম আব্দুল্লাহ। আপনি আমারে জিজ্ঞেস করেন আমার বাবার নাম কি, আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ বলেন। আমার বাবার তলোয়ার হলো জুলফিকার, শেরে খোদা, আমালায় আলী মুর্তজা। চিৎকার দেবে সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করি আপনার মায়ের নাম কি, বলবেন আপনার মায়ের নাম আমেনা। বলে বংশের নাম কি, বলবেন জুহরি বংশের, মদিনা থেকে এসেছেন, মদিনার হুজুরের নানার বাড়ি ছিলেন। যদি বলি আপনি আমার জিজ্ঞেস করুন আমার মায়ের নাম কি, ও না না, আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। না না, যদি আমারে জিজ্ঞেস করেন তোমার নানার নাম কি, আমি যদি আপনার জিজ্ঞেস আপনার নানার নাম কি, আপনি বলবেন আব্দুল ওয়াহাব জুহরি, মদিনার অত্যন্ত সম্মানী মানুষ ছিলেন তিনি। নানা গো, আমি হুসাইন রে একটা বার জিজ্ঞান, ও হুসাইন তোমার নানার নাম কি? হুসাইন তোমার নানার নাম কি? হুসাইন চিৎকার দিয়া বলবে, পৃথিবীর মধ্যে আমার নানার মতো আর নানা কেহ পায় না। আমার মায়ের মতন মা পৃথিবীর মধ্যে আর কেউ পায় নাই। আমার বাবার মতন বাবা পৃথিবীর মধ্যে আর কেউ দেখে নাই। আমার ভাইয়ের মতন ভাই পৃথিবীর মধ্যে আর কেউ দেখে নাই। আল্লাহু আকবার বলেন। হুসাইন বলেন, আমি বের হয়ে গেলাম। মক্কা শরীফ থেকে কিছু দূর যাওয়ার পরে হুসাইন আগে পাঠাইছিলেন
মুসলিম ইবনে আকিলকে, ওনার দুই পুত্র সহ হযরত মুসলিম ইবনে আকিল তার আগে কুফায় চলে গেছেন। অনেক লম্বা ঘটনা, ও মুসলিম ইবনে আকিলের ঘটনা বললেও লাগবে 1 ঘন্টা। হযরত ইমাম হুসাইন কিছু দূর যাওয়ার পরে ইরাকের রাস্তায় রওনা হয়ে গেলেন। খবর আসলো মুসলিম ইবনে আকিল শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেছেন, ওনার দুই পুত্র শহীদ হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন কিছু দূর যাওয়ার পরে ইরাকি একটা কাফেলা আসছে। বলে, হুসাইন আপনি কোথায় যান? বলে, আমি ইরাকের দিকে যাই। বলে, ইরাকের দিকে যাওয়া দরকার নাই, আপনার প্রতিনিধি মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিয়েছে এবং কুফাবাসীরা তারা বড় নিমক হারাম, সকালে পক্ষে থাকে, বিকালে তারা বিপক্ষে চলে যায়। ও হুসাইন, আপনি আওলাদে রাসূলদের কাফেলা নিয়ে কুফায় ইরাকে যাওয়া দরকার নাই। আওলাদে রাসূলরা বললেন, হুসাইন আপনি তাহলে থেমে যাই, আমরা আবার মদিনার দিকে ফিরে যাই। হুসাইন বললেন, না, সামনের দিকে আগাও। সুবহানাল্লাহ বলেন। আরো সামনের দিকে আগাই, দেখি কি অবস্থা। যেতে যেতে বহুদূর চলে গেলেন। হঠাৎ করে তিনি এমন এক জায়গায় আসলেন যেখানে হুরবিন ইয়াজিদ 4000 সৈন্য সহ ইমামে হুসাইনের কাফেলাকে ঘেরাও করে রাখলেন। কয় হাজার সৈন্য? 4000 সৈন্য সহ হুরবিন ইয়াজিদ ঘেরাও করলেন। হুসাইন বললেন, কি হয়েছে? বললেন, ইবনে জিয়াদ আমাদেরকে পাঠিয়েছে হুসাইন আপনাকে সশরীরে আপনার কাফেলাকে যেন ইয়াজিদের কাছে নিয়ে যায়, ইবনে জিয়াদের কাছে নিয়ে যায়। হুসাইন বললেন, তাহলে আমাকে দাওয়াত করছে কারা? শতে সিটি দিয়ে আমাকে দাওয়াত করছে কারা? দেখো ওই সিটিগুলা তোমাদের সামনে পেশ করলাম। সুবহানাল্লাহ। হুসাইন বললেন, তাহলে আমি যে দিক দিয়ে আসছি সেই দিকের রাস্তা খুলে দাও। বলে, না, ওই রাস্তা খোলা যাবে না। যত দূর গেলেন হুসাইন ডাক দিয়া বললেন, শোনো, কাফেলার সবাইকে বললেন, তোমরা কাফেলা থেকে নামো। হাতের মধ্যে আমার আব্বা হুজুর একটা চিঠি দিয়েছিলেন, চিঠিটা মানে তাবিজের মধ্যে একটা তাবিজ আছে হাতের। এবং হুসাইন তাবিজটা খুললেন। হযরতে আব্বা হুজুর মাওলা আলী শেরে খুদা হাতে লেখা তাবিজটা, ওই চিঠির মধ্যে তাবিজের মধ্যে লেখা রয়েছে, যেই জায়গায় সবচেয়ে বড় মুসিবতে পড়বা ওই জায়গার নাম হবে কারবালা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر বলেন। হুসাইন বললেন, তাহলে আমার আব্বাজান শেরে খোদার সিটি সব তো মিলে গেল। হুসাইন ডাক দিয়া বললেন, বের হয়ে যাও, তাবু থেকে বের হও, তাবু গাড়ো। ময়দানে কারবালায় মুহররম মাস শুরু হয়েছে। কেউ বলেছেন 60 তারিখ ছিল, তখনও 60 তারিখ। ইমাম হুসাইন ময়দানে কারবালায় যেই জায়গায় তাবু গাড়তে যায় ওই জায়গা থেকে রক্ত বের হয়।
হুসাইনের বোন শাহরবানু ডাক দিয়া বলে, ভাই এমন একটা নিষ্ঠুর ময়দান যেখান থেকে শুধু রক্ত বের হয়, ভয় লাগতেছে এখান থেকে আমরা বের হয়ে যাই। হুর বিন ইয়াজিদ তিনি আওলাদে রাসূলদেরকে মহব্বত করতেন, আওলাদে রাসূলদেরকে ভালোবাসতেন, নবী বংশকে ভালোবাসতেন। হুসাইনের কাছে এসে বলেন, ইমাম হুসাইন শুনেন, আওলাদে রাসূল আমি আপনাকে মন থেকে ভালোবাসি, কিন্তু ইবনে জিয়াদ আর ইয়াজিদের হুকুম আমাকে মানতে হয়। ও হুসাইন, আমার 4000 সৈন্য রাতের বেলায় ঘুমিয়ে যাবে, রাতের বেলায় আপনার কাফেলা নিয়ে আপনি বের হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। হুসাইন কাফেলা নিয়ে বের হয়ে গেলেন। 7 তারিখ 8 তারিখ প্রতিদিন এশারের নামাজ পড়ে কাফেলা নিয়ে বের হয়ে যায়। ফজরের যখন আজান হয়, হুসাইনের কাফেলা ময়দানে কারবালায় হাজির হয়ে যায়। হুসাইন ডেকে বললেন, না যাওয়া দরকার নেই, এটা আমাদের ঈদগাহ, আমাদের শাহাদতের ময়দান। হুসাইন ডাক দিয়ে বলেন, না না যাওয়ার দরকার নাই, এটা আমাদের শাহাদতের ময়দান। আলী আসগরের রক্তে রঞ্জিত হবে, হযরত আলী আকবরের রক্তে রঞ্জিত হবে, হযরত আব্বাস আলমদারের রক্ত পড়বে, 72 জন আওলাদে রাসূলদের রক্তে ময়দানে কারবালার জমিন লাল হবে। হুসাইন বললেন, এদিকে সাদ বিন আবি ওয়াক্কাস বিন সাদ বিন, সে আবার আরো 4000 সৈন্য দিয়ে ফোরাতের পানি বন্ধ করে দিয়েছেন। এক ফোঁটা পানি নবী বংশের কাফেলায় আসতে পারে না। পানির জন্য দুনিয়ার সবার জন্য পানি খোলা, পশু পাখিরা পানি খায়। পানির ঢেউ আসতেছে, কারবালার পানির ঢেউ আসতেছে, কিন্তু ফোরাতের পানি আওলাদে রাসূলদের জন্য এক ফোঁটা পানিও দেয় না। 4000 সৈন্য মোতায়েন রয়েছে, এক ফোঁটা পানি যেন এজিদের বাহিনীরা না দেয়, এজিদের সৈন্যরা যেন এক ফোঁটা পানিও না দেয়। ইয়াজিদের বাহিনীরা ঘোষণা দিয়েছে, নবী বংশধরের কাফেলায় পানি নাই, আওলাদে রাসূলদের কাফেলায় পানি নাই। মুহররমের 9 তারিখ শেষ, 9 তারিখ শেষ, রাতের বেলা বৃহস্পতিবার দিবাগত রাত 10 তারিখ হাজির। কয় তারিখ হাজির? 10 তারিখ হাজির। বহু ঘটনা হয়েছে, বহু লম্বা মুহররমের কাহিনী। আমি সংক্ষেপে মূল কথার দিকে চলে আসছি। কিও বহু কথা আমি ছেড়ে দিয়ে আসছি, হাজার হাজার কথা রয়েছে, ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা। ময়দানে কারবালার ওয়াজ করলে ওয়াজ শেষ হবে না। ময়দানে কারবালার ওয়াজ এত কঠিন, এত হৃদয় বিদারক। আল্লাহু আকবার বলেন। আমরা কি হুসাইনের পক্ষে না বিপক্ষে? আমরা হুসাইনকে মহব্বত করি কি করি না? হুসাইনকে ভালোবাসি কি বাসি না? হুসাইন যারা ভালোবাসবে, হুসাইনও তারও ভালোবাসেন। যদি হুসাইনের কাফেলা জায়গা হয়ে যায়, তার আর কোনো ভয়, তার আর কোনো ভয়